আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনিশাস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ব্লগে। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও এখন ভালো আছি। আগের তুলনায় আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, যেহেতু বন্যার পরিস্থিতি আলহামদুলিল্লাহ কেটে গেছে, পানি অনেকটাই নেমে গেছে। অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না, কারণ আপনারা তো বুঝতেই পারেন বন্যার এমন একটা পরিস্থিতি, সেজন্য কিন্তু ঠিকমতো নেট থাকে না, ওয়াইফাই থাকে না, সেজন্য ভিডিও আপলোড করা হয়নি। অনেকগুলো ভিডিও জমে গেছে। আমার এখানে কিছু কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তা আপনারা তো জানেনই আব্বা মারা যাওয়ার প্রায় 2 মাস হয়ে গেছে। তো সেখানেরও কিছু কিছু ভিডিও ছিল। ভেবেছিলাম আব্বা মারা যাওয়ার একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব, কিন্তু বিশ্বাস করেন ওটা কিন্তু আমি পারিনি। যখনই ভিডিওর সামনে ওনার মুখটা আনবো, তখনই কিন্তু নিজেকে আর ধরে রাখতে পারবো না। এমন একটা অবস্থা, এমন কষ্ট হয়। আজকে সকালেও চিন্তা করেছি যে একটা ভিডিও আপলোড করব ওনার কিছু আগের ছবি নিয়ে, বা যে ভিডিওগুলো আমার কাছে আছে। আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ওনার ভয়েস, ওনার ওনাকেও দেখা যায় এরকম ভিডিও, যেহেতু ভিডিও করি ঘরে সবাই জানে। অনেক ভিডিওতেই উনি কিন্তু আছে, যেহেতু আমার রান্নার একটা চ্যানেল আছে। তো আমাদের পাকঘরটা কিন্তু বাহিরে এখনও আছে। তো ওই রুমের সাথে কিন্তু আব্বা থাকতো। তো ওখানে কিন্তু আমি যখন রান্না করতাম, তখন রান্নার অনেক ভিডিওতেই কিন্তু ওনার ভয়েস শোনা যেত। তো আমি যখন ওই ভিডিওগুলো নিয়ে কাজ করি, ওই ভয়েসটা যখন ডিলিট করে নতুন ভয়েস দিব, সেটা কিন্তু পারি না। সেজন্য আমার ভিডিও ছাড়া হচ্ছে না, চ্যানেলগুলো বসেই যাচ্ছে। একটা ভিডিওতে কিন্তু ভিডিও দিতে পারছি না। ওনার ওই ভয়েসগুলো ডিলিট করে আমি নতুন ভয়েস কীভাবে দিব সেটাই পারছি না, যেটা সত্যি কথা। আমি কিন্তু এখনও মনে আসলে এখনও কান্না চলে আসে। আমাদেরকে আমি এই জন্য ভিডিও বানাতে বসি না। আমি খুব বেশি কষ্ট হয়, সেজন্য ওই ব্লগটা আর আপনাদের সাথে শেয়ার করব না। চিন্তা করেছি যে আর আমি যে যতটুকু জানি যে মৃত ব্যক্তিকে দেখালে নাকি ওনার অনেক ক্ষতি হয় বা এটা গুনাহ হয়, সেজন্য কিন্তু আর ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব না। আমি কিন্তু এই জন্যই ভিডিওতে ভয়েস দিতে আসি না, বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, আপলোডই করতে পারছি না। ফোনটা পুড়ে আছে অনেকগুলো ভিডিওতে, কিন্তু আমি ছাড়তেই পারি না। আচ্ছা, যেটাই হোক, তো এটা হচ্ছে আপা মারা যাওয়ার প্রায় 1 মাসের মধ্যে, 1 মাস পরে হবে। তো এখানে কিন্তু দেবরের যে ছাদ ঢালাইটা আটকে গেছিলো, আব্বা মারা যাওয়াতে কিন্তু ওটা আটকে গেছিলো। ওটা কিন্তু আমরা ছাদ ঢালাই হবে ওই রকম অবস্থা, পারছিলই না। ছাদ ঢালাই দেওয়ার ডেট পড়েছে, কিন্তু তখনই তো আব্বা মারা গেল। সেজন্য কিন্তু সবার মনের অবস্থা ভালো ছিল না। তো সেজন্য ওটা আটকা পড়ে গেছে। তো তারপরেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, সেজন্য আর কিন্তু দেয়া হয়নি, বন্যা হয়ে গেছে। তো তারপরে যখন মাঝখান দিয়ে 2 দিন আমরা পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর একটা অশেষ রহমত। সবাই কিন্তু দোয়া করছিল যে ছাদ ঢালাইটা সম্পূর্ণ কবে হবে। আর যেহেতু ভাইয়া যাওয়ারও টাইম হয়ে যাচ্ছিল, তো সেজন্য কিন্তু 2টা দিন আমরা টাইম পেয়েছি। টোটাল 3 দিন টাইম পেয়েছি। 2 দিন রোদ ছিল, আর পরের দিন থেকে আস্তে আস্তে বৃষ্টি শুরু হচ্ছিল। তো আমরা এই 3টা দিনই কিন্তু কাজে লাগিয়েছি, যেহেতু আপনাদের ভাইয়া যেহেতু ওনার একটা মনের মধ্যে একটা আবদার ছিল যে আব্বার জন্য একটা গরু জবাই করবে বা একটা ভালো করে মিলাদ পড়াবে। 2 ভাইয়ের মনের মধ্যে এটা ছিল। তো হয়তো অনেকেই বলবেন এটা গুনাহ হয়, এটা শরীয়তে নাই, বা গরু খাওয়ানো, সেটা আমরা জানি। কিন্তু একটা কথা রয়ে যায় যে আত্মীয় স্বজন কিন্তু তাকায় থাকে, আত্মীয় স্বজন, গরিব দুঃখী, আশেপাশের মিসকিনরা কিন্তু তাকায় থাকে এই মানুষটা যে মারা গেল, এই মানুষটার জন্য মিলাদ পড়াবে, ওরা একটু ভালো মন্দ খাবে। তো আমরা সেটাও মাথায় রেখেছি। আর ওই যে মসজিদ মাদ্রাসায় যতটুকু আমাদের সাধ্যে ছিল, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ততটুকুই আমরা ওটা দিয়েছি। তারপরেই কিন্তু মিলাদটা পড়ানো হয়েছে গরু জবাই করে।
তো এই তো আলহামদুলিল্লাহ দেবরের ছাদটাও কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে তারপরের ভিডিও। সবগুলো ভিডিও কিন্তু আপনাদের সাথে একটু একটু অংশ শেয়ার করেছি, পুরোটা কিন্তু পারিনি যেহেতু মনের অবস্থা ভালো ছিল না। আর এটা কিভাবে ভয়েস দিব, কি বলবো সেটাই পারছিলাম না। তো তারপরেও কিন্তু প্রায় 2-2.5 মাস পরে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এই যে আলহামদুলিল্লাহ এই গরুটায় আব্বার জন্য মানে ওনার নামের উপরে মিলাদ পড়ানো হয়েছে। তো তারপরে কিন্তু ওই যে বললাম 3 দিন হাতে সময় পেয়েছি, 2 দিন কিন্তু আমাদের ছাদের যে ঝামেলাটা ছিল ওটা শেষ করেছে। তারপরের দিনই কিন্তু মিলাদটা পড়িয়েছে। তো সেদিন থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন উঠোনে পানি জমে গেছে। তো এই যে তারপরেও কি আর করার, আমাদেরকে তো এটা তো শেষ করতেই হবে যেহেতু ভাইয়াও চলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো সেদিন বিকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল, বিকাল থেকে না মানে সেদিন দুপুর থেকেই। তো আমাদের খাওয়াটাও কিন্তু দুপুরেই ছিল। তো সেজন্য কিন্তু এটা স্কুলে মানে আমাদের সামনে পাশে যে স্কুলটা ছিল ওটা কিন্তু শুক্রবার ডেট রেখেছিলাম আমরা, যেন বন্ধ থাকে, যেন আমরা স্কুলটা মানে কয়টা রুম আমাদের মতো করে পাই। তো রান্নাবান্না বলেন সব কিছুই কিন্তু স্কুলে হয়েছে। মানে বাড়িতে আর যেহেতু বৃষ্টি বা পানি, সেজন্য কিন্তু বাড়িতে আর ওই ঝামেলাগুলো রাখিনি। তারপরেও কিন্তু অনেক মেহমান যারা পরে এসেছেন তারা কিন্তু মানে ঘরের মধ্যে রেখে খাওয়া দাওয়া করেছেন, বা নাস্তা পানি সবগুলো কিন্তু ঘরেই ছিল। কিন্তু শুধু এই যে দুপুরের যে ঝামেলাটা, মানে অনেক মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ, প্রায় 800 প্লাস হয়েছিল। তো সবাই কিন্তু আলহামদুলিল্লাহ ওখানেই খেয়েছে। ওখানে খেয়ে তারপর ওদিকে যেহেতু স্কুলটার সামনে, তো স্কুল থেকে খেয়ে বের হয়ে গেছে এমন আর কি। আর যেহেতু স্কুলটা একেবারেই সামনে ছিল, অনেক গরিব মানুষ, অনেক আশেপাশের যারা ছিলেন তারাও কিন্তু খেতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আমরা সেটা মাথায় রেখেই স্কুলে আয়োজনটা রেখেছিলাম, যেন যেহেতু রাস্তার পাশে অনেক মানুষই কিন্তু এই আয়োজনটা কিন্তু গরিব মিসকিনদের জন্যই ছিল বিশেষ করে। আর আত্মীয় স্বজন তো আছেই, তো সেজন্য কিন্তু গরিব মিসকিনরাই আলহামদুলিল্লাহ বেশি খেতে পেরেছে, কারণ যেহেতু স্কুলটা একদম রোডের পাশেই। এটা কিন্তু মানে এরকমই দাওয়াত দেওয়া লাগেনি, আলহামদুলিল্লাহ সবাই এসে খেয়ে গেছে, এরকম অবস্থা। তো তারপরে কিন্তু সুন্দরভাবে ওটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। মানে পরে কিন্তু হালকা একটু বেঁচেও গেছিলো, মানে আমরা এটাই চেয়েছিলাম যেন হালকা বেঁচে যায়, যেন কারো খাবারে শর্ট না পড়ে। আপনাদের ভাইয়া তো বারবার করে বলছিল যেন শর্ট না পড়ে, ওটা মাথায় রেখো, ওটার দিকে খেয়াল রাখবা। খাবারটা আলহামদুলিল্লাহ এত বেশি মজা হয়েছে, যেহেতু শেফটা আমাদের নিজস্ব মানুষ। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যার জন্য এই আয়োজনটা, উনি কিন্তু একজন ভালো শেফ ছিল, মানে আমার শ্বশুর কথা বলছি। ওনার রান্নার প্রশংসা তো অনেক ভিডিওতেই শুনেছেন, আমার রান্নার চ্যানেলে গেলেই দেখতে পারবেন। মানে উনি এত ভালো বাবুর্চি ছিল, এত ভালো শেফ, মানে কি বলবো, আশেপাশে যে কোনো আয়োজনে কারো নাম রাখা বলেন, কারো বিয়ে বলেন, কারো মিলাদ বলেন, কারো মানে রমজানের যে মিলাদ বা ওটা বলেন, যত আয়োজন ছিল উনি কিন্তু ভালো রান্না করতে পারতো, সবাই কিন্তু ওনাকে নিত। কিন্তু ওনার আয়োজনে আমরা কিন্তু আমাদের অন্য আরেকজন শেফ ছিল, মানে আমার ননদের ভাসুর আর কি, উনিও যথেষ্ট ভালো রান্না করে, ওনারও নাম আছে, সেজন্য ওনাকে এনেছিলাম, ওনাকে রেখে দিয়েছিলাম। উনি ওনার সব গ্যাং নিয়ে চলে আসলো, মানে উনি যাদেরকে দিয়ে কাজ করায় আর কি, ওনার তো সবাই আছে। তো উনি কিন্তু অনেক ভালো বাবুর্চি, মানে খুব রিজনেবল প্রাইসে কিন্তু উনি মানে করে দেয়। তো সেজন্য কিন্তু আমরা ওনাকে এনেছিলাম। তো অনেক খারাপ লাগছিল যে উনি সবার রান্নাবান্না করতো, কিন্তু ওনার জন্য আমরা অন্য মানুষ এনেছি। এগুলো আসলে মনে আনলে খুবই কান্না পায়, আমি সেজন্য ভিডিও দিতে পারি না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আর অবশ্যই আমার শ্বশুর আব্বার জন্য অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত দান করে। আমরা সবসময় ওনার জন্য দোয়া করি। তো এখন থেকে কিন্তু নিয়মিত ভিডিও পাবেন। সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই চ্যানেলের পাশে থেকে যাবেন, একটা লাইক দিয়ে জানাবেন আপনাদের মতামত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।